জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11:30টার দিকে এই সংলাপ শুরু হয়, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কমিশন জানিয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ইস্যুতে আলোচনা হবে। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমকে এ বিষয়ে জানাবেন। পরে কথা বলবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। দর্শক, এ বিষয়ে জানতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা শুরু হয়েছে, আমরা যাচ্ছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি কি কি আলোচ্য বিষয়গুলো উঠে আসছে। রাজনৈতিক দলের সবাই কি সেখানে উপস্থিত আছেন কিনা, আর ভেতর থেকে যেহেতু অনেকটা সময় পার হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা? কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। সেটি 11:40-এর দিকে শুরু হয়েছে। 11টায় শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুটা দেরিতে শুরু হয়েছে। এবং ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার অর্থাৎ দ্বিতীয় পর্বের আজকের দ্বিতীয় বৈঠক, এবং এর আগে যে বৈঠক হয়েছিল সেটি 2 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উদ্বোধন করেছিলেন। সেদিনও সব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ওই ঐকমত্য কমিশনের সংলাপে যারা অংশ নিয়েছিলেন, সেই সকল 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছিলেন। আজকেও 30টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের এই যে বৈঠক, সেই বৈঠকে তারা এখানে অংশ নিয়েছেন। তারা তাদের যে সকল মতামত, সেই মতামত তুলে ধরবেন। তবে প্রথম দফাতে আলোচনায় যেমনটা হয়েছিল যে সব বিষয় নিয়ে, অর্থাৎ যে 166টি যে প্রস্তাব তৈরি করা হয়েছিল, সেই 166টি প্রস্তাবের উপরে আলোচনা রেখেছিলেন সব রাজনৈতিক দলগুলো। কিন্তু অনেক বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, এবং যে সকল বিষয়ে একমত হতে পারেনি কিংবা সংবিধানের যে মৌলিক ধারা যেগুলো, সেই সকল বিষয়ে যে সকল প্রশ্ন থেকে গেছে কিংবা মতানৈক্য থেকে গেছে কিংবা আংশিক মত দিয়েছে রাজনৈতিক দলগুলো, সেই সকল বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আলোচনা চলবে আজকে, অর্থাৎ 17, 18 এবং 19 জুন, এই 3 দিন আলোচনা চলবে। এবং এই ধারাবাহিক আলোচনায় যে সকল প্রস্তাবে ঐক্যমত হয়নি, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তারপর জুলাই সনদের জন্য ঐক্যমত্য কমিশন কাজ করবে, অর্থাৎ জুলাই সনদ বলতে যেটাকে তারা বলছে জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির জন্য তারা কাজ করবে। এবং আজকে যে বিষয়গুলো আলোচনা হবে, সেখানে বেশ কয়েকটি এজেন্ডা ঠিক করা হয়েছে। যেমন পূর্বের যে অসমাপ্ত আলোচনা ছিল, সেটি তার মধ্যে রয়েছে যে সংবিধান সংশোধনের বিষয়ে যে 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 নং অনুচ্ছেদের বিষয়ে, সংবিধানের 70 নং অনুচ্ছেদ নিয়ে অনেক কথা হয়েছে। এবং এর আগের বৈঠকগুলোতেও যখন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন, তখন 70 অনুচ্ছেদে বেশিরভাগ রাজনৈতিক দল বলেছে যে, বিশেষ করে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রধান 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি, তারা 70 অনুচ্ছেদের বিষয়ে শুধুমাত্র এনসিপি 70 অনুচ্ছেদ না রাখার পক্ষে, একেবারে না রাখার পক্ষে। এবং বিএনপির পক্ষ এবং বিএনপি এবং জামাত একই ধরনের কথা বলেছে। তারা বলেছে যে 70 নং অনুচ্ছেদের বিষয়ে তাদের মতামত হচ্ছে যে বাজেট এবং আস্থা ভোট, এই 2টি বিষয় বাদে অন্যান্য যে সকল বিষয় আছে, সেই সকল বিষয়গুলোর ব্যাপারে সংসদ সদস্যরা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবেন সংসদে। সেই ধরনের মতামত তারা দিয়েছিলেন। এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের প্রস্তাব দিয়েছে, তবে বেশিরভাগ রাজনৈতিক দল 70 নং অনুচ্ছেদ রাখার পক্ষে। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে 70 নং অনুচ্ছেদ যেন না থাকে। আর স্থায়ী কমিটির সভাপতি, অর্থাৎ সংসদে স্থায়ী কমিটির যে সভাপতি করা হয়, সেটি বলা হয়েছিল যে বিরোধী দল থেকে করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো বলেছে, বিশেষ করে যারা ক্ষমতায় আসতে পারেন, যেমন বিএনপি কিংবা অন্যান্য যে সকল রাজনৈতিক দল যারা সংসদে বড় ধরনের স্টেক থাকতে পারে, তারা বলেছে যে বিরোধী দল থেকে স্থায়ী কমিটির যে সভাপতি, সেটি কয়েকটি করা হবে। আর সবগুলো করা হলে আসলে সরকার চালানো কঠিন হয়ে পড়বে, এটি বিএনপির মতামত। এবং অন্যান্য দলগুলো প্রায় কাছাকাছি তারা মত দিয়েছেন। সেক্ষেত্রে হয়তো সংসদের যে স্থায়ী কমিটি হবে, সেক্ষেত্রে বিরোধী দল থেকে
উল্লেখযোগ্য সংখ্যক সভাপতি মনোনয়ন দেওয়া হতে পারে সেই বিষয়ে হয়তো ঐকমত্য হতে পারে। নারী প্রতিনিধিত্ব নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে যে 100টি সংসদে 100টি নারী আসন থাকবে এবং সেটি ঘূর্ণায়মান পদ্ধতিতে তারা নির্বাচিত হবে। যদিও এখন যেটি নির্বাচিত হয় যে দলগুলো মনোনয়ন দেয় সেই ক্ষেত্রে সরাসরি কোনো ভোট হয় না, তবে এনসিপি তারা বলছে যে তারা সরাসরি নির্বাচন চায়। জামাত এবং বিএনপি পক্ষ থেকে তারা সরাসরি নির্বাচন চান না, তারা আগের পদ্ধতি অথবা যে ঘূর্ণায়ন পদ্ধতি এই পদ্ধতির বিষয়ে তাদের মতামত দিয়েছে। এবং আরেকটি বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে দুটি কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ সেখানে সংসদ সদস্যরা কীভাবে নির্ধারিত হবে, এই দুই কক্ষের প্রতিনিধিরা কীভাবে নির্ধারিত হবে সেটি নিয়ে তাদের মতভেদ রয়েছে। যেমন উচ্চ কক্ষে কারা যাবে কিংবা কোন পদ্ধতিতে যাবে, পিআর পদ্ধতিতে যাবে কিনা কিংবা মনোনয়ন দিবে কিনা সেই সকল বিষয়গুলো নিয়ে অর্থাৎ পদ্ধতিগত মতবিরোধ রয়েছে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। এবং প্রধান বিচারপতি সহ যে সাংবিধানিক যে সকল পদ সেই সকল পদে নিয়োগের বিষয়ে এনসিসি গঠনের কথা বলা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এটি সমর্থন জানিয়েছে। তবে জামাত এবং বিএনপি তারা তাদের আংশিক মত দিয়েছে। তারা বলেছে যে এটি কিভাবে হবে, অর্থাৎ সাংবিধানিক নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগতভাবে তাদের মতবিরোধ রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থাৎ এই যে কয়েকটি পয়েন্ট বললাম এই কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হবে এবং অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে আগামী আরও 2 দিন বৈঠক হবে। সেই সকল বিষয় সেই 2 দিনের বৈঠকে বিস্তারিত এই সব যেগুলোতে আংশিক মত কিংবা দ্বিমত রয়েছে সেইগুলো বিষয় নিয়ে আলোচনার পর জাতীয় সনদের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সবগুলো রাজনৈতিক দলের মতামত নিয়ে তারা হয়তো খুব শীঘ্রই অর্থাৎ জুলাইয়ের মধ্যে তারা জাতীয় সনদ তৈরি করতে পারবেন সেই ধরনের আশার কথা কিছুক্ষণ আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলছিলেন। তো সেই প্রক্রিয়ায় রয়েছে, তো সংস্কারের যে প্রক্রিয়া সেই সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐকমত্য কমিশনের যে বৈঠক ধারাবাহিক বৈঠক সেই বৈঠক চলছে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে আরও বিস্তারিত নিয়ে আবারও যুক্ত হতে পারবো।